রয়েছি এয়ার গান স্টোর, যেখানে এয়ার পিস্তল বিক্রি হয়, এয়ার রাইফেল বিক্রি হয়, এয়ার গান বিক্রি হয়। বিজ্ঞাপনী প্রচারে রয়েছি। আমরা জানাবো আপনাদেরকে যে এই দোকান কোথায় আছে। বললাম যে আলিপুরদুয়ারের 11 হাত কালীবাড়ি মোড়ে দোতলায় এই এয়ার গান স্টোর রয়েছে এবং এখানে যারা বিক্রি করছেন এটা মালিক, তাদের সাথে আমরা কথা বলে জানাবো যে কী কী তাদের কাছে রয়েছে, কী কী প্রোডাক্ট রয়েছে, কী কী ধরনের রাইফেল রয়েছে, বন্দুক রয়েছে, সেগুলো কীভাবে চলে, পাশাপাশি এগুলোর জন্য কী ধরনের লাইসেন্স দরকার পড়ে কিংবা দরকার পড়ে না, আদৌ কি লাইসেন্স দরকার পড়ে কি না, এবং সেগুলো কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, একেবারেই যেটা নাকি আইনত রেস্ট্রিক্টেড রয়েছে, প্রহিবিটেড রয়েছে, সেখানে ব্যবহার করা যাবে না। এই সমস্ত ব্যাপার মানে চুলচেরা বিশ্লেষণ নিয়ে এই লাইভটা হতে যাচ্ছে। যারা লাইভে থাকবেন তাদের মধ্যে থেকে যাদের শখ রয়েছে তারা তো অবশ্যই থাকবেন। দেখুন, আমরা এবার দেখাতে চলেছি যে আলিপুরদুয়ারি এয়ার গান স্টোর তাদের বিজ্ঞাপনী প্রচারে কি কি তাদের কাছে রয়েছে, কিভাবে তারা এগুলো ব্যবসা করছেন এবং কি প্রোডাক্ট রয়েছে। প্রথমে পরিচয় করিয়ে দেই, এই এয়ার গান স্টোরের যিনি রয়েছেন, আপনার নামটা একটু বলুন। প্রতুল সরকার। প্রতুল সরকার, এই ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। প্রতুল সরকার। প্রতুল সরকার। প্রতুল, আপনি কোথাকার বাসিন্দা? আমি আসামের বাসিন্দা। এখানে ব্যবসা করছেন, তাই তো? কতদিন হলো আপনাদের এই দোকানটা? এই দোকানটা সবে মাত্র শুরু হয়েছে। সবে শুরু হয়েছে, আজকে 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ আগে প্রতুল শুরু করেছে। তার আগে আমাদের ক্যামেরাকে বলবো, এখানে 6-7টি রাইফেল, এগুলো তো এয়ার রাইফেল, তো এগুলো সব এয়ার রাইফেলগুলো সাজানো রয়েছে। একবার একটু দেখিয়ে দিতে, জাস্ট একবার, তারপরে আমরা ক্লোজ আপে অবশ্যই দেখাবো এবং প্রত্যেকটি নিয়ে কথা বলবো। তারপরে এয়ার পিস্তল নিয়ে কথা বলবো। এই হচ্ছে এয়ার গান। মোটামুটি এগুলো আমরা দেখে থাকি মেলায়, কিন্তু দেখা যায় সামনের দিকটা ভেঙে তারপরে সেই বন্দুকের গুলিগুলো ঢোকাতে হয়। এইখানে গুলিও আছে, আমরা সব কিছুই দেখাবো। আচ্ছা প্রতুল, প্রথমে বলি যে আগে একটুখানি মানে লিগ্যাল প্রসিডিউর নিয়ে একটু কথা বলি, তারপরে প্রোডাক্টগুলো দেখাই। বলছি যে এই এয়ার গান কি যে কেউ কিনতে পারে? একটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সে যে কোনো আইডি কার্ডের উপরে যে কেউ কিনতে পারবে। যে কোনো আইডি কার্ড দিয়ে? যে কোনো আইডি কার্ড বলতে ভোটার কার্ডে হবে, আধার কার্ডে হবে, মানে মোট কথা হলে অ্যাড্রেস প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফ লাগবে, মানে ফটো আইডি লাগবে। ফটো আইডি। বন্ধুরা, যে কেউ এটা কিনতে পারেন এবং সেই ক্ষেত্রে কেনার সময় একটি আইডি প্রুফ দেখাতে হয়, শো করতে হয়, তারপরে সেটা কেনা যায়। আচ্ছা এবার বলি যে এগুলো কোথায় কোথায় ব্যবহার করা যাবে? এটা অ্যাকচুয়ালি এটা টার্গেট প্র্যাকটিসে ব্যবহার করা হয়। টার্গেট প্র্যাকটিস, তারপর ক্লাব শুটিং এ ইউজ করা হয়। ক্লাব শুটিং এ, তার উপরে লেভেলে অলিম্পিকে ইউজ করা হয়। অলিম্পিকে এগুলোতে হয় টার্গেট প্র্যাকটিস, যেগুলো চাঁদমানি হয়, হ্যাঁ খেলাতে ইউজ হয়। আর উন্নত মানের গান হয়, তবে এয়ার গানই হয়। এয়ার গানই হয়। আচ্ছা আর কোথায়? আর হচ্ছে কি, এখন কেউ আগ্নেয় অস্ত্রের লাইসেন্স পাচ্ছে না, শখটা মনে রয়ে গেছে, তো সে সেই গান কিনে শখটা পূরণ করছে, ফিল্ড শুটিং করছে। ফিল্ড শুটিং একটা সেফ জায়গা, নিজের প্রাইভেট এরিয়া, সেখানে ও ফিল্ড শুটিং করছে। যে কোনো টার্গেট লাগিয়ে দিল, বোতল রয়ে গেল, যে কোনো টার্গেট লাগিয়ে তাতে ও শুট করে মনের শখ পূরণ করছে। আচ্ছা, মানে টার্গেট প্র্যাকটিস করা যাবে, ফিল্ডে টার্গেট প্র্যাকটিস, বা বাড়িতে প্রাইভেট স্পেসে করা যাবে, বেলুন ফাটানো যাবে, টার্গেটে কয়েনের মধ্যে মারা যাবে, তাই তো? কিন্তু মানুষের উপর তো মারা যাবে না, সেটা আইনি পদক্ষেপ না হবে। বন্ধুরা, আপনারা শুনছেন, আমরা প্রথমে এই লিগ্যাল প্রসিডিউর কথাগুলো আগে জেনে নিই, তারপরে এগুলো দেখাবো যে কীভাবে দাম কীরকম, কীভাবে এগুলো চলে, কীভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা মোটামুটি তাহলে এগুলো সাধারণত কেনেন কারা? আপনার তো এক্সপিরিয়েন্স আছে বিক্রির, কারা কেনেন এইসব? অ্যাকচুয়ালি টিনেজার্স লোকেরা বেশি কেনে, আবার এজেড লোকেরাও কিনে, যাদের শখ রয়েছে শখ করে নেন। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হয় না এগুলোতে? অ্যাক্সিডেন্ট সাধারণত এয়ার গানের অ্যাক্সিডেন্ট তো এখনো ওরকম কিছু শুনিনি, যায় না। আচ্ছা, এয়ার গান দিয়ে এখনো অব্দি কোনো ধরনের ক্রাইম বা ডাকাতি হয় না। ডাকাতি যে করতে যাবে সে ওই বুঝে গেছে। আচ্ছা মনে করুন কেউ এয়ার গানটা নিয়ে বাইরে বের হলো, সেক্ষেত্রে এই ওপেন শো না, সে ওপেন নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে কিনে একটা পার্সেলে করে নিতে হবে, বা একটা গান ব্যাগ হয়, যেরকম ক্যারি ব্যাগ, আপনি গান কিনলেন তো এয়ার রাইফেল কিনলেন, লম্বা হয়, তো এই ধরনের ক্যারি ব্যাগ আছে, সেটাতে ধরে আপনি মানে শো করা যাবে। বন্ধুরা, আমরা কিন্তু পয়েন্টগুলো পরপর করে বলছি, এগুলোই এই কারণেই প্রথমে আমরা একটু কথা বলে নিব, তারপরে জিনিসগুলো দেখাবো। অর্থাৎ কিনতে গেলে আপনাকে আইডি প্রুফ দিতে হবে, একবার কেনার সময় দিতে হবে, ফটো আইডি প্রুফ দিতে হবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, হয়তো প্যান কার্ড, যেগুলো তো ফটো আইডি প্রুফ থাকে। প্যান কার্ডে হয় না, প্যান কার্ডে ফটো আইডি থাকে না, রাইট? ফটো আইডি প্রুফ দিতে হবে। 2 নম্বর, এগুলো আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন, বাড়িতে নিজস্ব মহলে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু রাস্তায় যাতে পাবলিক নুইসেন্স যেটাকে বলে, অর্থাৎ কেউ ভয় পেয়ে গেল, ওপেনলি কিন্তু এটা নিয়ে বেরোনো যাবে না, এটা মাথায় রাখতে হবে, তাহলে সেটা পুলিশি আইনি ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যাবে এটা। আর 3 নম্বর,
এগুলো যে কেউ কিনতে পারে, যে কেউ কিনতে পারে, ইন্ডিয়ান সিটিজেন হলে। আচ্ছা এইবার একটু দামগুলো সম্পর্কে বলুন, মানে রেঞ্জ বলুন। রেঞ্জগুলো আমি পিস্তল থেকে শুরু না পিস্তল থেকে আগে বলে নিন, তারপরে আমরা ইন্ডিভিজুয়াল ইসে করব। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে সবথেকে লো রেঞ্জে রয়েছে ইউটিএ কোম্পানির। কি কোম্পানি? ইউটিএ কোম্পানি। ইউটিএ কোম্পানি 1960 সাল থেকে চলছে এই কোম্পানি, 1960 থেকে চলছে। তো এটা হচ্ছে ইউটিএ কোম্পানির 45 মডেল। আচ্ছা স্পোর্টস মডেল অ্যাকচুয়ালি, স্পোর্টস মডেল। এইটা আসবে 6,500 টাকা। 6,500 টাকা। আচ্ছা এটার এই হাতলটা এটা কি দিয়ে তৈরি? বন্দুকের বাট? এটা কাঠ দিয়ে তৈরি। কাঠ দিয়ে তৈরি? এটা কাঠ দিয়ে তৈরি, হ্যাঁ। আর পুরোটাই মেটাল তৈরি। মেটাল দিয়ে তৈরি। কিরকম ভারী আছে এটা? এটা আপনার 3 কিলো প্লাস হবে, 3 কিলো 100 গ্রাম। 3 কিলো 100 গ্রাম। বন্ধুরা আমার হাতে সেই বন্দুক মনে হচ্ছে নিজেকে চম্বলের ডাকাতের মতো মনে হচ্ছে, এরকম উঠিয়ে রেখেছি এবং এইভাবে টার্গেট প্র্যাকটিস করে এবং বেশ বড়। সাধারণত আমরা মেলাতে যে বন্দুকগুলো পাই তার থেকে বেশ বড় এবং ভারী অবশ্যই, ওগুলো বোধহয় একটু ছোট হয় তাই তো? ছোট হয়, পাওয়ার কম হয়। আচ্ছা এটার রেঞ্জ কত দূর যাবে? ভারী আছে, ভালো ভারী আছে। এটার এফেক্টিভ রেঞ্জ আপনার 50 টু 60 মিটার হবে। 50 টু 60 মিটার। কিন্তু প্যালেট গুলিটাকে প্যালেট বলা হয় এখানে। প্যালেট, হ্যাঁ প্যালেট ট্রাভেল। একটু হাতে প্যালেট দিয়ে দেখাই। হ্যাঁ প্যালেট বন্ধুরা, এটাকে প্যালেট গুলি মানে যেটাকে প্যালেট বলে আর কি এই ভাষায়। এই যে প্যালেট, একটু ক্লোজ আপে দেখাই, এগুলো জানেন আপনারা তবুও দেখাই। এগুলো হচ্ছে প্যালেট, এগুলো প্যালেট ছোট ছোট সিসার গুলি তো, সিসার গুলি 4.5 mm। এটা 4.5 mm। আচ্ছা সাধারণত কত থেকে কত mm অবধি পাওয়া যায় এটা? 2016 আগে 0.2 টু 5.5 লিগ্যাল ছিল। আবার বলুন 2016 আগে 2016 অবধি হ্যাঁ 5.5 0.22 লিগ্যাল ছিল। 0.22 মানে একটু বড় হবে, আর বড় সাইজে, বড় সাইজ। সে 2016 পরে থেকে, যেটা আপনি এখনই বললেন 1972 অ্যাক্টে, ওটাকে কেস করার পরে ওই হান্টিং যেটা বন্ধ হয় তার জন্য এটা ছোট করে দিয়েছে। এখানে এটা 0.45 mm গুলির সাইজ mm এ হয়, অর্থাৎ এটা 0.45 মানে 1 mm এর থেকে ছোট। এটাকে ডায়ামিটারটাকে কি 0.45 বলছে তো? ডায়ামিটারটা এটা কিন্তু চওড়াটা না, মাছ এই গোলাইটা 0.45 mm মানে 1 mm এর থেকে একটু ছোট, অর্ধেক mm এর মতন। এগুলো হচ্ছে প্যালেট তাই তো? আচ্ছা এটা কিভাবে ভরে সবাই জানে, তবু একবার দেখাই। ওদের সামনের দিকটা ভেঙে ভরতে হয়। এটা এভাবে মারলে, হ্যাঁ সব বলবো। এটা এরকম মারলে এটা ভাঙতে হয় এভাবে, এরকম ছিল, জাস্ট এরকম মারলে ভাঙবে এবং এই জায়গা দিয়ে ভরে। একটু ক্লোজ করে দেখাও। এটা এরকম নিয়ে ভাঙতে হবে এবং এইখানে বন্দুকের গুলিটা এইভাবে ভরতে হবে তাই তো? এই যে এইভাবে ভরতে হয় তাই তো? এইভাবে ভরতে হয়, এই দিকটা করে ভরতে হয়। এনিওয়ে বন্ধ করুন। তো আমি গুলিটা ভরলাম না, তো ওইদিকে ক্লোজ করে বন্ধ করলাম। আচ্ছা এখানে কোনো সেফটি লকের কোনো ব্যাপার আছে? না এখানে সেফটি লকের ব্যাপার নেই, কিন্তু আমরা জেনেছি এর আগে, আমরা এসে দেখাদেখি করেছি, হাত দিয়েছি, বেশ কিছুতে সেফটি লক আছে। অর্থাৎ চট করে ট্রিগারে হাত পড়লেও সেটা চলবে না, একটা সেফটি লক আছে, সেটাকে খুলতে হবে, তবে ট্রিগার ওপেন হবে, তারপরে এটা চলবে। এই ব্যাপারগুলো রয়েছে। যত গুড় হবে তত মিষ্টি বেশি হবে, তবে বেশি মিষ্টি খাওয়া উচিত না, সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা এটা গেল 6,500। এটা আমি লোড হয়েছিল, ওকে। তো এটা এভাবে রাখা ঠিক না, এটাকে ফায়ার করতে হবে। ফায়ার করুন। বা যদি আমি ফায়ার করব না, ওটাকে এইভাবে ধরে, এইভাবে ধরে ডিকক করে দেওয়া, মানে যে স্প্রিংটা চেপে ছিল ওই স্প্রিংটাকে জায়গায় চলে গোটাটাই বন্ধুরা স্প্রিং এর খেলা আর কি। স্প্রিং ফোর্সটাকে নিজের উপর নেয় এবং ফোর্সটা ছাড়ে, সেই ফোর্সে গিয়ে লাগে। যাই হোক, এটা তো ভেতরের ব্যাপার চলে গেলো, ওগুলো সম্বন্ধে বলবো না। আচ্ছা এটা গেল 6,500 ইউটিআই নর্মাল ইউজের জন্য। আর তারপরটা এটা হচ্ছে গিয়ে ইনডাইনা, ইউটিআই কোম্পানি। কি নাম? ইনডাইনা। আচ্ছা আমরা কি ফ্যানটা বন্ধ করতে পারি? হ্যাঁ শব্দটা হচ্ছে, আমরা ফ্যানটা বন্ধ করতে তার আগে বন্দুকটা ধরে নেই। এক হাতে তুলতে পারবো, হ্যাঁ তুলতে পেরেছি, এবং বেশ ভারী। বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্দুক মানে বন্দুক বাগ লাগছে কিনা, বেশ মজার ব্যাপারটা। এনিওয়ে ধরুন, এটা মডেল হচ্ছে ইনডাইনা। এটা পড়বে আপনার 7,000 টাকা। আচ্ছা সেই একই ওটার সঙ্গে এটা পার্থক্য কি থাকবে? এটার থেকে এটা রেঞ্জটা একটু বেশি। ওটা রেঞ্জ বললেন 60-70 মিটার, এটা 50 টু 60 মিটার। 50 টু 60 মিটার, এটা 70 আচ্ছা 50 টু 60 মিটার কি এইভাবেই যাবে? হ্যাঁ সোজা যাবে নাকি এরকম বেঁকে যাবে? এফেক্টিভ রেঞ্জ মানে সোজা যাবে সরল যাবে। তারপরে আস্তে আস্তে ট্রাভেল করবে, সে ট্রাভেল আপনার 150 মিটার অবধি করতে পারবে। ও ট্রাভেল 150 মিটার মতো করবে বন্ধুরা। তার মানে সোজা যাবে 60-70 মিটার, তারপরে গিয়ে একটু বাঁকতে থাকবে, মানে অভিকর্ষজ টানে নিচের দিকে যাবে। যেভাবে পাথর পড়েছিল নিচে পড়ে, নিউটনের আপেল যেই কারণে নিচে পড়েছিল। হ্যাঁ বলুন। তো এটা এর থেকে রেঞ্জটা একটু বেশি হবে, লুকসটা একটু ইউনিক আছে, তো ওর জন্য 7,000। বাকি সমস্ত কিছু ঠিক। সেম। আমরা বন্দুক দেখছি বন্ধুরা, আমাদের সঙ্গে মানে আমাদের চোখ দিয়ে আপনারাও দেখছেন দা ফোর্থ কলামে আমরা বন্দুকের বিজ্ঞাপন করতে এসেছি। এয়ার গানের, বন্দুক বলা ভুল, এয়ার গানের বিজ্ঞাপন। আর তারপরটা একটু দেখেন। তারপর আছে এসডিবি কোম্পানির স্নাইপার। হ্যাঁ এর সঙ্গে মানে এনগ্রেভ করা আছে বেশ কিছু ছবি। স্নাইপার। আর এটা স্নাইপার। বন্ধুরা এই সেই স্নাইপার।
স্নাইপার, এই স্নাইপার আমরা বিভিন্ন ধরনের খেলা দেখি। স্নাইপার লেখা, স্নাইপার লেখাও আছে এখানটায়, এই যে এখানে স্নাইপার লেখা আছে, এই স্নাইপার লেখা আছে। স্নাইপার। আর একটা জিনিস হলো এতে স্প্রিং নেই, এতে স্প্রিং নেই। স্প্রিং নেই, এতে নাইট্রো পিস্টন আছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, নাইট, হ্যাঁ আচ্ছা নাইট্রো পিস্টন বলতে অ্যাজ লাইক এস হাইড্রোলিক, বুঝতে পেরেছি। Hydrogen- নাইট্রো পিস্টন, নাইট্রো পিস্টন। তো এই এটা- নাইট্রোজেন জাতীয় কিছুতে চলে, নাইট্রোজেন গ্যাস ভরা আছে, নাইট্রোজেন গ্যাস ভরা আছে, যে গ্যাস চাপ দেয় চাপ দেয়, সেই পিস্টনের উপর চাপ দেয়, পিস্টনকে সোজা ধাক্কা মারে। হ্যাঁ। গোটাটাই পিস্টনের খেলা। আর- পিস্টনকে কি দিয়ে ধাক্কা মারবে? স্প্রিং ধাক্কা মারবে, নাকি নাইট্রোজেন ধাক্কা মারবে, আবার CO2 দিয়েও তো ধাক্কা মারে। CO2 টা আলাদা কনসেপ্ট, ওটা আলাদা concept। মানে আমরা বলছিলাম যে ধাক্কাটাকে মারে। এটার মধ্যে নাইট্রোজেনের হাই প্রেশার নাইট্রোজেন ভরা আছে। ওকে। যখনই আমি এটাকে লোড করছি, নাইট্রোজেন আরো চাপ সৃষ্টি করছে, নিচের দিকে চলে আসছে। যখনই আমরা এটা ট্রিগারটা দাবাবো তখন এটা ব্রেক মারছে নাইট্রোজেন। মানে গোটা ব্যাপারটা বন্ধুরা, আমরা ছোটবেলায় যে গুলতি মারতাম, যে ইলাস্ট্রিসিপ নিয়ে পাথর দিয়ে ছাট করে চলে গেল, বাটুল যেটাকে বলে, ওই বাটুলই একটু বড় সাইজের ব্যাপারটা, ভেতরে মেকানিজমটা অন্য দিয়ে করা থাকে। এটা এটা লংজিভিটি অনেক বেশি, যেমন স্প্রিংটা ধরুন আপনার 1 বছর পরে বসে যাবে, বসে যায়, তখন কি স্প্রিং চেঞ্জ করা যায়? চেঞ্জ করতে হবে। কিরকম খরচা স্প্রিং পড়বে? এর খরচা আপনার 400 টাকার মধ্যে হয়, 400-500 টাকা স্প্রিং এর খরচা। ওকে ওকে, 500 টাকা পাবেন, 400 আপনি টাকা আপনি চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, মানে এখানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ এখানে ওকে ওকে, ফাইন। যে কোনো সমস্যার জন্য যে কোনো মেইনটেনেন্স আপনারা করে দেন। আচ্ছা, এটার মধ্যে স্প্রিং এর ব্যাপার নেই, যেহেতু সেহেতু অনেক এটা লংজিভিটি অনেক বেশি, পারফরম্যান্সটাও ভালো। মোটামুটি এটা যদি 1 বছর চলে, এটা আমার 3 বছর চলে। এটা রেঞ্জ কত বলেছিলেন? এটার রেঞ্জ আপনার এফেক্টিভ রেঞ্জ আসবে 80 মিটার। 80 মিটার? হ্যাঁ, এফেক্টিভ রেঞ্জ তাহলে ট্রাভেল করবে 200। বন্ধুরা ভাবুন, অভিনব বিন্দা কিংবা মনু ভাকরে এমনি এমনি তৈরি হয় না, এইভাবে কিন্তু তৈরি হয়। একদিন হয়তো আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ারে প্রথম ঢুকলো, এবং আলিপুরদুয়ারের ঘরে ঘরে হয়তো এই এয়ার গান যারা নাকি শৌখিন তাদের কাছে পৌঁছবে। হয়তো আলিপুরদুয়ার থেকেই আরেকজন মনু ভাকরে কিংবা অভিনব বিন্দা, আর নামগুলো মনে পড়ছে না, আপনারা লিখবেন নিশ্চয়ই। আমরা গোল্ড পেয়েছি, সিলভার পেয়েছি, ব্রোঞ্জ পেয়েছি অলিম্পিকে, সেগুলো হয়তো আসবে আলিপুরদুয়ারে। এবার 80 মিটার দূরে টার্গেট রেখে, 80 মিটার মানে কিন্তু চারটিখানি কথা না, বেশ অনেকটা দূর, দেখা যাবে না। আচ্ছা, 80 মিটার দূরে তো চাঁদমারি তো দেখতে পারবো না, তখন দেখবো কি দিয়ে? আপনার কাছে দেখার জিনিস আছে, দেখা আছে, বন্ধুরা এবার দেখার জিনিস অর্থাৎ টেলিস্কোপ। টেলিস্কোপ আছে, এটা হচ্ছে টেলিস্কোপ, এটা ওপরে লাগবে এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এই টেলিস্কোপ বন্ধুরা আপনারা জানেন, টেলিস্কোপ সেই গ্যালিলাই সেই সময় থেকে এই দূরবীনের ব্যবহার, দূরবীন থেকে টেলিস্কোপ, সেই টেলিস্কোপ এই বন্দুকের মাথায় ওপরে বসে। এটা আচ্ছা কীভাবে বসে একটু দেখিয়ে দিন না। এটা তাতে চোখ রেখে সেই টার্গেটকে দেখতে হয়। এটার মাউন্ট হয়, এটা যারা স্নাইপার টাইপার এই খেলাগুলো খেলেন তারা অবশ্যই জানবেন। মাউন্ট হয়, ওইটা মাউন্ট হবে, সেই মাউন্টের মধ্যে বসবে। হ্যাঁ, এই মাউন্ট, এখানে গানটা ছিল, হুম, এই গানের উপরে রেল কাটা আছে। আচ্ছা আচ্ছা, রেল কাটা আছে, ওই রেলের মধ্যে বসবে। এই রেলের মধ্যে প্রথমে এটা বসবে, এটা বসবে, তারপরে এটা এখানে তারপরে এটা ক্ল্যাম্পে খুলে আটকে ক্লেমে বসাতে হবে। ঠিক। বসানোর পরে আবার এটা অ্যাডজাস্ট Adjust করা করতে যাবে। হবে। লাগালেই পরে টার্গেটে হিট হয়ে যাবে তা না, আগে এটাকে পিছে আমাকে- আগে পিছে করতে না না না, এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। হয়তো আমি লাগালে পরে দেখা গেল যে গুলিটা রাইটে মারছে, সেন্টারে মারছে না যেখানে আচ্ছা, চাইছে। তখন এটাকে তো adjust- ওটাকে অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে। ওগুলো তো আপনারা দেখিয়ে দেন হ্যাঁ, নিশ্চয়ই। সব করে দেবো, সব ফাইন। আচ্ছা, ওটার দাম বললেন কত? এই 3 নম্বর এটা এটার দাম আছে আপনার 13,500 টাকা। 13,500। আমরা একটু বিগ লেভেলে চলে যাচ্ছি। আর এগুলো তো ফিক্স দাম, এটা কত? এটা হচ্ছে ডিসকভারির আপনার 4 to 16x, মানে 16 টাইম জুম করা যাবে, Magnification করবে। ম্যাগনিফিকেশন প্লাস আপনার এখানে যে লেন্সটা আছে এটা ডায়া আছে 42 mm। কত বলেন? 6x10? 4 to 16, আচ্ছা 4 to 16 into 42। আচ্ছা, 42 into 4 to 16 মানে ভ্যারিয়েবল, 4 থেকে 16 এবং 42 Plus- mm এটার ম্যাগনিফিকেশন। Exact- 42 mm মানে বন্ধুরা এখানে একটু বলি, অর্থাৎ 1 mm এর যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকেও 42 mm অবধি দেখাতে পারবে, ম্যাগনিফাই করবে। এটা হচ্ছে হলো ওর। আর আগে যেই সংখ্যাটা সেটা হচ্ছে ফোকাল লেন্থের সংখ্যা, অর্থাৎ কত দূরে ও সেই ফোকাসটাকে আপনার কাছে নিয়ে আসবে। এখানে ও বললো, উনি কত বললেন? 4 to 16 mm, 4 to তাই তো? 16 4 to 16 mm দূরে। আমরা টেলিস্কোপিকের ভেতরে যাচ্ছি না, মোট কথা এটা দিয়ে দূরের জিনিস দেখে বন্দুকের উপরে লাগানো হয়। তারপর বলুন এটার দাম কত বললেন? এটার দাম পড়ে 12,000 টাকা। এটার দাম 12,000 টাকা? 12,000 বাপরে এটা ডিসকভারি। বন্ধু, এটার দাম 12,000 টাকা, ওটা 13,500 টাকা। পরের বন্দুকে যাই, আর এটা পড়বে আপনার 9,000 টাকা। এটা 9,000 টাকা। ও, এটা 9,000 টাকা। এটা রেঞ্জটা এটা 3 into 12 into 40। এটা 3 into 12 into 40, আর ওটা ছিল 4 into 16 into 40। এনিওয়ে, পরেরটা দেখি। এটা হচ্ছে একটা ফেমাস মডেল SDB জেনা। ভাই সুন্দর দেখতে। হ্যাঁ, SDB কোম্পানির জেনা। আর SDB কোম্পানি? হ্যাঁ, SDB কোম্পানির জেনা। আর এই কার্ডটা যে ইউজ হয়েছে এটা হচ্ছে হ্যাঁ। ফরেন কার্ড, মানে card? ফরেনের কার্ড ইম্পোর্ট আচ্ছা। করা হয়, যেটাকে আচ্ছা। বিচ উড কার্ড বলে। সাধারণত বিচ উড কাট। বিচ উড কার্ড। আচ্ছা, উড কাট। এটা ইন্ডিয়ায় পাওয়া যায় না, এটা বাইরে থেকে ইম্পোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে আপনি বলছিলেন তখন সেফটি লকের কথা, এতে সেফটি লক আছে, অটো বন্ধুরা এটা একটু দেখাতে চাইছি যে সেফটি লকের কথা বলছিলাম। এটা যদি আমি লোড করি, ওকে, এটা লোড করলাম, বন্ধ করলাম, কিন্তু এখানে ফায়ার হবে না। ফায়ার হবে না, এই এই যে fire ট্রিগারটা লুজ হয়ে আছে। হ্যাঁ, fire এখানে হচ্ছে। একটা সেফটি লক আছে। ফায়ার হচ্ছে না। এবার সেফটি লকটাকে যদি আমি হ্যাঁ, এই এরকম করি করে। তাহলে সেফটি লক ওপেন আর হলো। এইসবের ট্রিগার খুব সফট, যেরকম এইগুলো গানের ট্রিগার একটু হার্ড,
আর এইসব এরকম শর্ট মানে ছুটেই বেরিয়ে যাবে, মানে এত সফট মানে। মারুন তো, সাউন্ড হবে না একটা মারলে? হ্যাঁ সাউন্ড সাউন্ডে মারুন। হ্যাঁ এই যে আপনি মারুন। বন্ধুরা আমরা একটা সাউন্ড করে দেখা, শব্দটা শুনলেন? বেশ বড় শব্দ কিন্তু। আচ্ছা এটার ভেতরে কি স্প্রিং? এটার ভিতরে স্প্রিং, এটার ভেতরে স্প্রিং আছে, স্প্রিংটা বেটার। এটার দাম কত আছে? এটার দাম পড়বে আপনার 14,500 টাকা। 14,500 টাকা মানে 13,500 থেকে 1,000 বাড়লো। হ্যাঁ না না 13,500, হ্যাঁ 14,000 টাকা। 14,000, হ্যাঁ মনে আছে ঠিক। বন্ধুরা তাহলে 6.5, 7, 13,500 ওনার কাছে যে ভ্যারিয়েশনগুলো আছে। আর পরেরটা দেখি, এটা হচ্ছে এটা আরো সুন্দর, ব্ল্যাকের উপর এটা মডেল। এটা হচ্ছে একটা ফেমাস আচ্ছা মডেল। এটার রেঞ্জটা তো বললেন না। এটার রেঞ্জ সেম আছে। কত আছে? এই যে আপনার 80 মিটার, 80 মিটার। 80 মিটার এফেক্টিভ রেঞ্জ, প্যালেট ট্রাভেল করবে 200 মিটার। 200 মিটার অবধি যাবে, Pallet প্যালেট কভার করবে। travel করবে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে একটা ফেমাস মডেল হট সেলিং গান NX 200। NX 200 200 প্রেসিওর কোম্পানি। বন্ধুরা আমরা নতুন নতুন কিছু জানছি। NX 200 শুনেই মনে হয় কি কোনো বাইকের নাম শুনছি যে 200 সিসির বাইক। এনিওয়ে NX 200, এটাও নাইট্রো পিস্টন আছে। এটাও নাইট্রো পিস্টন। আর এটা হচ্ছে বডিটা হচ্ছে পলিফাইবার। পলিফাইবার। এটা কোনো ভাঙা টাঙার কোনো ইস্যু নেই। হ্যাঁ এটা একটু Chance হালকা, নেই। এটা একটু ওগুলোর থেকে হালকা। আর এতে Beautiful দেখতে। এতে সেফটি লক আছে, অটো সেফটি লক। Auto safety lock এটাও আছে। দেখাচ্ছি। এটা যখনই আপনি লোড করছেন এটা এরকম ফায়ার হবে না, ফায়ার হবে না। এতে সেফটি লকটা এই সামনে আছে। হ্যাঁ এখানে সামনে ফেট সামনে আছে। এটা আগে পুশ করতে হবে, তবেই ফায়ার হবে। এখন যদি চালান আবার মারি তাহলে আবার সেই শব্দ হবে। এবার আর চমকাবো না, এবার চমকাইনি। হ্যাঁ বেশ ভালো শব্দ। এটা রেট পড়বে 14,000 টাকা। এটা 14,000, 14,514। বন্ধুরা আমরা রয়েছি এয়ার গান স্টোর। দোকানটা কোথায় একটু বলি, সেটা হলো আলিপুরদুয়ারে যে মিলন সংঘ রয়েছে, মিলন সংঘের বিখ্যাত দুর্গাপূজা হয় এবং তার উল্টা দিকে বিখ্যাত যে 11 হাত কালীবাড়ি রয়েছে, সেই মোড়ের পাশেই এই দোতলায় এয়ার গান স্টোর। 6-7 দিন হলো দোকানটা খুলেছে এবং আমাদের উপর দায়িত্ব পড়েছে, প্রমোশনের দায়িত্ব দা ফোর্ট কলামের উপরে। আমরা বিজ্ঞাপনী প্রচারে রয়েছি এবং লাইভ বিজ্ঞাপনী প্রচারে, যেখানে খুঁটিনাটি নিয়ে আলোচনা করছি এবং জেনে নিচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। বলুন তারপরে নেক্সট একই কোম্পানির জিনিস, শুধু কালারটা আলাদা। এটা কেমো কালার করা আছে, ক্যামোফ্লেজ করা, সব জলপাই রং, যেটা উর্দির যে কালারটা থাকে। সেম ফ্যাসিলিটি, সেম জিনিস। এটা কেমো কালারের জন্য দামটা 1,000 টাকা বেশি। মানে জঙ্গলে গিয়ে যদি এটা নিয়ে বসি ঝোপঝাড়ের মধ্যে, তাহলে এটাকে কেউ দেখতে পাবে না। মানে বন্ধুরা same সেই এই যে সমস্ত খেলাগুলো, ভিডিও গেমগুলো দেখা যায়, সেখানে এগুলো কিন্তু থাকে। চারপাশে হাইট থাকে, চারপাশে লতা পাতা দিয়ে একটা হাইট তৈরি করা থাকে এবং চুপচাপ বসে থাকে। দূরে 150 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার দূরে ঠাস করে মারলো, মরে গেল। হ্যাঁ এটার দাম কত? এটার দাম এর থেকে 1,000 টাকা বেশি। এটা ওটা ছিল 14, এটা 15,000। ওটাও ঠিক তাই কি? একই জিনিস, কিন্তু সিলভার কালার আছে। এটা সিলভার কালারের স্পেশালিটি হলো এইসব তো লোহা। সবকটা তো নাইট্রো পিস্টন মনে সব হচ্ছে। নাইট্রো লেখাও আছে নাইট্রো। ওকে, এগুলো সব লোহা ছিল। এতে 1 বছর হোক, 1.5 বছর হোক, এরপরে রাস্ট আসবে যদি আপনি ভালো করে মেইনটেনেন্স না করেন। মানে গান রাখলে আপনাকে ওয়েলিং করতে হবে। তো ওয়েলিংটা যদি না করা হয়, সে 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, রাস্ট আসবে। ওকে। তো যাদের টাইম নেই, শখ আছে, টাইম নেই, তো এটা ওয়েলিং করতে হবে না। এতে রাস্ট ফ্রি কোট করা আছে। রাস্ট ফ্রি কোট। হ্যাঁ, এর জন্য এর দাম আরো 1,000 টাকা বেড়ে, আরো 1,000 টাকা বেড়ে গেল, মানে 16,000 টাকা। হ্যাঁ মানে 16,000 টাকা। ঠিক আছে রাখুন। মোটামুটি আমরা 7খানা এয়ার গান রাইফেল, যেটাকে বলে এয়ার রাইফেল, দেখলাম। মোটামুটি 6.5 থেকে শুরু, 16,000-এর মধ্যে ওনার কাছে রয়েছে। এবং সঙ্গে আমরা দেখলাম টেলিস্কোপ, যেটা দিয়ে দূরের জিনিস কাছে আসে। হাত দিয়ে ধরতে পারবেন না, কিন্তু বুঝবেন যে সামনে চলে এলো, দেখতে পাবেন। মানে অনেকটা সুখ শান্তির মতন, অনেক দূরে থাকে, ফিল করা যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা এবার আমরা দেখবো এয়ার পিস্তল, যেগুলো আছে মানে হাতে পিস্তল। মাঝখানে দেখাই, এখানে আমরা দুজনকে বসিয়ে রেখেছি। এই মাত্র আমাদের সামনে আলিপুরদুয়ারে দুজন এসে এটি এয়ার পিস্তল কিনলো। তাদের সঙ্গে কথা বলি। কি নাম আপনাদের? আমার নাম ঋতঙ্কর ভট্টাচার্য। ঋতম্বর, আলিপুরদুয়ারে বাড়ি? আলিপুরদুয়ার। সৌম্যদীপ্ত কর। সৌম্য এটি পিস্তল কিনেছি। পিস্তলটা দেখাও। ওর শখ, ও পিস্তল গিয়ে বাড়িতে চাঁদমারি প্র্যাকটিস করবে, যেটা আমাদের অনেকের মধ্যেই, অধিকাংশ মানুষের মধ্যেই শখটা কিন্তু থাকে, যে হাতে একটা বন্দুক থাকবে, মানুষ মারার জন্য না, অন্তত প্র্যাকটিসের জন্য। এই সেই বন্দুক, একটু হাতে নিয়ে দেখাও। ওদিকে একটুখানি এম করে দেখাও যে কীভাবে এম করে। হ্যাঁ এইভাবে এম করে, মেরো না। কেমন লাগছে কিনে? এটা খুবই ভালো লাগছে। কতদিন ধরে শখ ছিল এটা? আমার ছোটোবেলার থেকে শখ। আমার বাড়িতে আরও এয়ার পিস্তল আছে। আচ্ছা। হ্যাঁ একটা বড়ও আছে। এটা আমার 3rd গান। মানে তুমি বাড়িতে প্র্যাকটিস করো? হ্যাঁ আমি বাড়িতে প্র্যাকটিস করি। এটা কি শুধু শখের জন্য নাকি কোনো রকম? শখের জন্য। কোথাও কোনো কম্পিটিশন বা এখানে কোনো কোনোদিন করা হয়নি, না করা হয়নি। কেমন লাগছে আজকে কিনে এটা? আমার খুব ভালো লাগছে। আচ্ছা এই দোকান থেকে কিনলে দামটা, তুমি তো এক্সপিরিয়েন্স, যেহেতু বললে যে আগে কিনেছো, আগে তোমার কাছে আছে, কেমন ধরনের দাম? রেট ফেটগুলো ঠিকঠাক? রেট একদম ঠিক আছে। ঠিকঠাক আছে? হ্যাঁ ডিসকাউন্টও দিয়েছে, একদম ঠিকই আছে রেট। ওদের একটু হাতে দিই। এই হচ্ছে এয়ার পিস্তল।
এগুলোর রেঞ্জ সাধারণত 30-35 মিটার থাকে, তাই তো? এটা আপনার এফেক্টিভ রেঞ্জ আপনার 20 মিটার। 20 মিটার। বন্ধুরা এইগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রি হয় 20 মিটারের মধ্যে। না, আপনাদেরকে টিপ করবো না, আপনাদেরকে টিপ করলে আমরা তো থাকতেই পারবো না, আপনাদের জন্য আমরা আছি। 20 মিটারের মতন এগুলোর রেট কীরকম আছে? এটা আপনার 2600 টাকা। 2600 টাকা। একটু সামনের থেকে দেখো, 2600 টাকার মতো। আরো এটা কম রেঞ্জের 2600 হয়, আরো কম রেঞ্জের হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে একটু ভেঙে দেখান তো, মানে ইসে করে দেখান। এটা এটার জন্য ইজি লোডার হয়। হ্যাঁ, ইজি লোডার বলে একটা ব্যাপার আছে বন্ধুরা। এটা ওটা লোড করতে হাতে লাগতে পারে, 1 সেকেন্ড, ওটা হাতে লাগতে পারে, সেই কারণে এটা দেওয়া হয়। এটা ঢুকে এটাতে চাপ দিলে এটা সেই তৃতীয় শ্রেণীর লিভারের কাজ করে। এটা দিলে পরে তারপর ইজি হয়ে গেল, ইজি হয়ে যায়। যত লম্বা হবে তত ইজি হবে, মানে আলম্ব থেকে ভরের যে পয়েন্টটা সেটা একটু দূরে সরিয়ে দেওয়া হলো। এটা 2600 টাকা। আচ্ছা, এইবার এই প্যালেটের দাম একটু বলুন। প্যালেট বিভিন্ন কোম্পানির হয়, বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন বিভিন্ন প্রাইসটা। আমরা প্যালেটের দামগুলো বলি এবার। এই প্যালেটগুলোর দাম কিরকম, আর প্যালেটের ভ্যারিয়েশন কি করে বুঝবো, মানে কোনটা ভালো কোনটা, দামগুলো কেন বেশি হয়? সে আমি বুঝিয়ে দিচ্ছি। এই প্যালেটটা হচ্ছে টার্মিনেটর প্যালেট। টার্মিনেটর প্যালেট যেসব গান কলকাতায় ম্যানুফ্যাকচার হয়, ওকে, সেইগুলোতে এইগুলিটা ভালো চলে। সেইটাতে এইগুলিটা ভালো, এইগুলিটা ভালো চলে। এটার দাম কত আছে? এটার দাম 350 টাকা। কটা থাকে এর মধ্যে? 500 পিস আছে। 500 পিসের দাম কত? 350। 500 পিসের দাম 350 টাকা। আচ্ছা, এটা 500 পিসের দাম কত? এটা 500 পিসের দাম আপনার পড়বে 500 টাকা। 350, এটা আরো বেশি না? এটা রেসিওল কোম্পানি। আচ্ছা, কোম্পানি কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা। এক একটা প্যালেটের থেকে আরেকটা প্যালেটের কোনো ডিফারেন্ট হবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা করে, যে প্যালেট কি বারবার ইউজ করা যায়? না না, একটা ওয়ান টাইম। ওয়ান টাইমের জন্য? হ্যাঁ, মানে আপনি একটা ফায়ার করলেন তো ওই প্যালেটের শেড নষ্ট হয়ে যাবে, আর সেকেন্ড টাইম ওটা ঢোকাতে পারবেন না। বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্যালেট কিন্তু একবারই ব্যবহার করা যাবে, অর্থাৎ একটা গুলি, আমরা গুলি বলি, এই একটা গুলি একবার ঢুকিয়ে একবার মারার পরে আর কিন্তু ব্যবহার করা যাবে না। এটা দস্তা থাকে, দস্তাটা কি হয়, এটা নষ্ট হয়ে যায়, মানে চ্যাপটা হয়ে যায় বলা যায়, তাই তো? শেপ নষ্ট হয়ে যায়, সেই কারণে আর ওই পজিশনে ঢোকানো যাবে না। আর এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির গুলি, মানে এক একটা গুলির থেকে একটা গুলির ওজনটা হয় যে একটু বেশি, ওজনের উপরে অ্যাকুরেসি ডিপেন্ড করে যাবে যখন লং রেঞ্জে মারছেন, মানে ওজন একটু বেশি হয়। যদি মনে করেন যে একটা একই কৌটোতে এক একটা প্লেটে যদি ওজনের ভেরিয়েশন হয়, তাহলে আপনার অ্যাকুরেসি ঠিক হবে না। ধরুন যে ভারী প্লেট যখন 50 মিটার পরে ট্রাভেল করবে, কোনোটা নিচে চলে আসবে বেশি ভারীর জন্য, পাতলার জন্য একটা বেশি দূরে চলে যাবে। তো এইসব জিনিস মেনটেন করে এটা তৈরি করা হয়। মানে 500 পিস প্লেটে কোনো ধরনের ভেরিয়েশনই হবে না, মানে ওজন একই ওয়েটের হবে। এইভাবে দামটা বাড়ে। এটা 500 টাকা, এগুলো 350 টাকা। এটা হচ্ছে 520 টাকা দিব, 550 করে এগুলো, এই আর কি, মানে 350 থেকে 550 মধ্যে প্যালেট পাওয়া যায়। 350 থেকে 550 মধ্যে প্যালেট পাওয়া যায়। 500টা পিস থাকে, একবার মারলে ওটা আর মারতে পারবেন না, অর্থাৎ ওয়ান টাইম ইউজ, এক একটা ওয়ান টাইম ইউজ। এবং এটা পিস্তলেও একই জিনিস এবং রাইফেলও সে একই জিনিস পড়ে, এবং এর থেকে বড় আর সাইজ হয় না, তাই 0.45 mm, এটা হলো লিগ্যাল সাইজ। এই হলো ব্যাপার। আর কিছু বলবেন? না, আপনার দোকান তো 7 দিন হলো খুলেছে, কেউ যদি এখন আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট বা স্পেশাল কিছু আছে? আমি এমআরপির উপরে 15% ডিসকাউন্ট করে দেব। 15%? আচ্ছা, 15% এমআরপির উপরে। হ্যাঁ, চিপেস্ট প্রাইস 2600 টাকা। আমরা যেটা দেখলাম 2600 থেকে শুরু, এবং আরেকটা পিস্তল যেটা একটু আগে দেখিয়েছিলেন এটা একটু বেশি দামের আছে। এটা হিমেনের আপনার টাইফন। হ্যাঁ, হিমেনের টাইফন মডেল। এটার দাম আছে 4500 টাকা বলেছিলেন না? হ্যাঁ, 4500। এবং তার উপর আপনারা 15% অবশ্যই ডিসকাউন্ট পাবেন। উনি নতুন দোকান খুলেছেন। অ্যাকচুয়ালি আমি ওটা ডিসকাউন্ট করেই বলেছি। আচ্ছা, ডিসকাউন্ট। এটা এমআরপি আছে আপনার 4950 ডিসকাউন্ট করে 4500 এ এটা আসবে, এটা পিস্তল। এবং এটার রেঞ্জটা কত ওটার থেকে? এটার রেঞ্জটা আপনার 35 মিটার হবে। ওটা ছিল 20 মিটার, এটা 35 মিটার এফেক্টিভ, অর্থাৎ সোজা যাবে, স্পিডে যাবে, তারপর আর একটু দূরে গিয়ে পড়ে যাবে। এই হলো ব্যাপার। অর্থাৎ 2600 টাকা থেকে আপনি পিস্তল পাবেন, 4500 টাকার পিস্তল, আরো বোধহয় ভ্যারিয়েশন আপনার কাছে আছে। এই মুহূর্তে এখানে নেই, দিতে পারবেন, স্টোরে আছে, দিতে পারবেন। এই হলো গোটা গল্পটা। আলিপুরদুয়ারের এয়ারগান স্টোর, আমি বারবার মহাকালদাম চৌধুরী চলে আসছে কথাটা। এটা হচ্ছে 11 হাত কালীবাড়ি মোড়ে, দোতলায়, কাউকে জিজ্ঞেস করলেই হবে এয়ারগান স্টোর। সেই এয়ারগান স্টোরে এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে। আলিপুরদুয়ারে এই ধরনের আর কোনো শপ নেই, আমরা বিজ্ঞাপনে প্রচার করছি। এই হলো গোটা ব্যাপারটা, শেষ হয়ে গেছে। তো আর কিছু বলার আছে? যে যদি কেউ মনে করুন আমাদের লাইভ দেখে যদি কেউ আসে, তার জন্য কি 15%-এর উপর বেশি দেবেন? স্পেশাল করে দেবে বন্ধুরা। আমরা কিন্তু আদায় করলাম ব্যাপারটা। কোর্ট কলামের লাইভ দেখে যদি কেউ শেয়ার করে, যদি কেউ শেয়ার করেন এই লাইভটা, তাহলে তার উপরে উনি ছাড় দেবেন। আপনার নামটা একটু বলুন। প্রতুল সরকার ওনারের নাম, এবং লোকেশনটা 11 হাত কালীবাড়ি মোড়ে,
11 হাত কালীবাড়ির মোড় থেকে যদি আবার জংশনের দিকে ঢুকি, অর্থাৎ উল্টো দিকের ফুটপাতে, সেইখানে দোতলায় উনি রুম ভাড়া নিয়ে এই দোকানটা খুলেছেন। এতক্ষণ আমরা ছিলাম এয়ার গান স্টোনের বিজ্ঞাপনী প্রচার।